আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার ইনকিউবেটরে তৃতীয়বারের মতো বাচ্চা ফুটে গেছে। মাশাআল্লাহ, দেখতেছেন আমার বাচ্চাগুলো এখন ফুটা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আমার প্রায় অনেকগুলো বাচ্চা ফুটে গেছে। মাশাআল্লাহ, এই ইনকিউবেটরটা আমি নিজে তৈরি করেছিলাম, আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি তৃতীয়বার বাচ্চা ফুটালাম। আমার ইনকিউবেটরের ডিমের বয়স হচ্ছে আজকে 16 দিন। মাশাআল্লাহ, 16 দিনে আমার ডিমের থেকে বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন আজকে হচ্ছে 25 তারিখ। আমি 25 তারিখে বাচ্চাগুলো পেয়েছি। মাশাআল্লাহ, সবগুলা বাচ্চাই আস্তে আস্তে ফুটা শুরু হয়ে গেছে। আমার এই ইনকিউবেটরটার ভিতর আমি যতবারে ডিম দিয়েছি, মাশাআল্লাহ, প্রতিবারে আমি ভালো বাচ্চা পেয়েছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখতেছেন এখন আমি ব্রুডিং ঘর তৈরি করে ফেলতেছি, কারণ হচ্ছে এখন আমি বাচ্চাগুলোকে বের করব। বাচ্চাগুলোকে আমি 20 ঘন্টার মতো ইনকিউবেটরের ভিতর রেখেছিলাম। এখন আস্তে আস্তে সবগুলো বাচ্চা বের করব। দেখতেছেন মাশাআল্লাহ, এখানে এখন পর্যন্ত 126টার মতো বাচ্চা ফুটেছে, আরও ফুটবে। আমি এখন বাচ্চাগুলো সরিয়ে দিয়ে আবার ডিমগুলো ঠিকভাবে বসিয়ে দিব, বাকি ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। আমি এখানে ডিম বসিয়েছিলাম 160টা। আলহামদুলিল্লাহ, 126টা বাচ্চা পেয়েছি এখন পর্যন্ত। দেখা যাক আর কতটা বাচ্চা পাই। আমার ইনকিউবেটরে এখন পর্যন্ত 3বার বাচ্চা ফুটেছে, 3বারই 90%-এর উপরে বাচ্চা ফুটেছে। আমার ইনকিউবেটরগুলো অনেক ভালো। আপনারা চাইলে আমার থেকে ইনকিউবেটর নিতে পারেন। আমি নিজে তৈরি করে ইনকিউবেটর সেল করি। আপনারা যারা আছেন আমার আশেপাশে তারা নিতে পারেন। আমার লোকেশান হচ্ছে কুমিল্লা জেলা 14গ্রাম উপজেলা। আমি ইনকিউবেটর তৈরি করে তারপর আপনাদেরকে দেবো। ভালো ইনকিউবেটর তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইনকিউবেটরগুলো কোয়ালিটি অনেক ভালো হয়। আর আমি সবগুলো গাইডলাইন দেখিয়ে দেবো কীভাবে ইনকিউবেটরের আর্দ্রতা রাখবেন, কত রাখবেন আর্দ্রতা, তাপমাত্রা আমি সেট করে দেবো। আপনারা শুধু আমাদের থেকে ইনকিউবেটরটা নিয়ে ডিম বসালে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। এখন দেখতেছেন আস্তে আস্তে আমি সবগুলো বাচ্চা তুলে ফেলতেছি। বাচ্চাগুলো প্রায় 20 ঘন্টার মতো ইনকিউবেটরের ভিতরে ছিল। এখন আমি ব্রুডার ঘরে এনে ছেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতেছেন সবগুলো ভালোই সুস্থ আছে। কিছু বাচ্চা পানির মধ্যে পড়ে গেছিলো, আর্দ্রতার বাটি ওইখানে ভিজা আছে কিছু বাচ্চাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এমনিতে কোনো সমস্যা হয় নাই। আপনারাও চেষ্টা করবেন ইনকিউবেটরের ভিতর যে বাটিটা দিবেন আর্দ্রতার জন্য, ওই বাটিটার ভিতর জাল দিয়ে দেওয়ার জন্য, কারণ জাল দিয়ে দিলে ভিতরে পানির মধ্যে পড়বে না। আমি জাল দিয়ে দিয়েছিলাম, তবুও বাচ্চাগুলো উপরে যা বসেছিল সেজন্য কিছু বাচ্চা ভিজে গেছে। মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। দেখতেছেন বাচ্চাগুলোকে অনেক সুন্দর লাগতেছে। এখন আমি ওদেরকে স্যালাইন পানি দিব আর লাইসোভিট দিব। আমি নর্মালি ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর লাইসোভিট আর হচ্ছে লেবুর পানি দিই। এই দুটো আমি প্রতিবারে দিই। এবং দেখতেছেন আমি আস্তে আস্তে পাখিগুলোকে ব্রুডার ঘরের ভেতর দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এখন ওদেরকে আমি লাইসোভিট দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন আমার মতো দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের বাচ্চা মারা যাবে না, সবগুলো বাচ্চা টিকবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।